নমস্কার বন্ধুরা, পূজাস কুকিং কর্নারে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি পাট শাক ভাজা। খুব সাধারণ একটি রেসিপি, অনেকজন অনেক রকমভাবে এটা বানিয়ে থাকেন। তো আমি কিভাবে খুব সহজ পদ্ধতিতে এটা বানাই আজ সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি পাট শাক ভাজা। পাট শাক ভাজা করার জন্য প্রথমেই পাট শাকগুলোকে আগের থেকে বেছে ধুয়ে রেখেছিলাম। এরপর গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দেব। এরপর পাট শাকটা দিয়ে দেব। আমি এখানে পাট শাকের পাতাগুলো কিন্তু কাটিনি, গোটা গোটাই রেখেছিলাম। পাট শাকের পাতাগুলো সব একসাথে দিয়ে দেব। এরপর স্বাদ মতো নুন আর সামান্য পরিমাণ জল দিয়ে দেব। দিয়ে দু একবার ভালো মতো নাড়াচাড়া করে ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট সিদ্ধ করে নেব। 3 থেকে 4 মিনিট পর ঢাকা খুলে দেব। যেহেতু শাকটা একদম টাটকা ছিল আর পাতাগুলো খুব কচি ছিল, তাই 3 থেকে 4 মিনিটেই একদম প্রপার সিদ্ধ হয়ে গিয়েছিল। এরপর শাকটা নামিয়ে জলটা থেকে ছেঁকে রাখবো। আবারও অন্যদিকে কড়াই বসিয়ে দেব, তাতে সর্ষের তেল দিয়ে দেব। তেলটা একটু গরম হয়ে এলে আগের থেকে থেতো করে রাখা 7-8 কোয়া রসুন এর মধ্যে দিয়ে দেব। এরপর আগের থেকে সিদ্ধ করে রাখা শাকটাও এর মধ্যে দিয়ে দেব। দিয়ে 2 থেকে 3টে কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে খুব ভালো করে সব একসাথে নাড়াচাড়া করতে থাকবো। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেবার পর স্বাদমতো চিনি দিয়ে দেব। চিনি দিয়ে আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে শাকটা ভেজে নেব। এরপর শাকটা একদম শুকনো শুকনো হয়ে এলে আমি উপর থেকে চিলি ফ্লেক্স ছড়িয়ে দেব। আপনারা চিলি ফ্লেক্স না থাকলে শুকনো লঙ্কা কুচিও দিতে পারেন। চিলি ফ্লেক্স দিয়ে সব একসাথে ভালো করে মিশিয়ে নেব। এরপর নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে এই পাট শাক ভাজা, যা খেতে অসম্ভব সুন্দর হয়েছিল। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। এরকম আরও নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আমার ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।